বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা অনেকেই সৌদি আরব গিয়ে থাকি বা সৌদি আরব স্থায়ীভাবে বসবাস করি, অথবা সৌদি আরব আমরা হজ এবং ওমরায় যাওয়ার সুযোগ হয়। আমি সৌদি আরব গিয়া একবার আমার মনে চাইলো যে এখানে তো উটের দেশ, এখানে তো উটের অভাব নেই, তো উটের মাংস খাবো আর উটের দুধের চা খাবো, দই খাবো। তো সৌদি আরব গিয়া এমন একটা আশা করা যেতেই পারে যে আমি উটের মাংস খাবো, উটের দুধের চা খাবো, উটের দুধের দই খাবো। এটা কামনা করা চাওয়া তো খুব বেশি একটা প্রত্যাশা নয়। তো আমি মদিনায় একেবারেই কাছে একটা ভালো একটা হোটেলে ছিলাম, আর মক্কাও আপনার ওই ইব্রাহিম খলিল রোডে, হিজরা রোড, ইব্রাহিম খলিল রোড, এই মাঝামাঝি একটা হোটেলে ছিলাম। প্রায় হেরেম শরীফের পাশে যে কবুতর চত্বর বা ওই যে ফ্লাইওভার, এটার প্রায় কাছে। তো আমাদেরকে উটের মাংস খাওয়ানো হচ্ছে, দুম্বার মাংস খাওয়ানো হচ্ছে। তো আমি উটের মাংস দেখি যে স্বাদ লাগে না, অনেকটা গন্ধ আসে। তা যিনি আমাদের খাবার সাপ্লাই দেয় ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই উটের মাংস শখ করে খাই, এ তো স্বাদ না। তখন উনি বলল, স্যার একটা সত্যি কথা বলি, উটের যে মাংসটায় স্বাদ হবে সেটা হলো অল্প বয়সের উট। আমরা যেরকম বাংলাদেশে ষাঁড় গরুর মাংস খাই, বুড়া গরুর মাংস খাই না, ষাঁড় গরুর মাংস স্বাদ, এরকমই অল্প বয়সের উটের মাংস স্বাদ। তবে অল্প বয়সের যে উট, সেই উটের 1 কেজি মাংস 80 রিয়াল। তা 80 রিয়াল তো সৌদি আরবে বেশি না, যেখানে বাংলাদেশে 800 টাকা গরুর মাংস, 80 রিয়াল। তা 80 রিয়ালে বাংলাদেশের হিসাব করলে তো হবে না, ওখানে কম। তো সেই 80 রিয়ালের 1 কেজি মাংস দিয়ে আপনাদেরকে খাওয়ালে আমার ব্যবসা টেকে না, পোষায় না। তা আমি খাওয়াই হলো 25 রিয়ালের 1 কেজি উটের মাংস। এটা কি? এটা হলো বয়স্ক বুড়া উট। গেল সেটা। এবারে আমি একবারে মদিনা মুনাওয়ারার একেবারে কাছেই, হোটেলটার নাম যদিও ভুলে গেছি, খুব ভালো রেস্টুরেন্ট, পরিচয় হলো বাংলাদেশি লোক। আমি বললাম যে ভাই, আপনার এই যে রেস্টুরেন্ট বা ফাস্টফুডের দোকান, উটের দুধের দই বা উটের দুধের চা খাওয়ানো যাবে? তো উনি বলল যে আসলে আপনি কথাটা বলছেন, এটা ঠিক আছে, কিন্তু আসলে সৌদিতে এরকম উটের দুধ এবং উটের দুধের চা, উটের দুধের দই সাধারণত অ্যাভেলেবল না, মক্কা মদিনা অ্যাভেলেবল না। আমি বললাম অ্যাভেলেবল না মানে কি? উট তো প্রচুর উট আছে। তাও বলল যে উটের যে খামারগুলো একটু গ্রাম অঞ্চলে। বললাম যে বাণিজ্যিকভাবে আমাদের দেশে যে ডেইরি ফার্মগুলো থাকে, একেবারে গ্রামে হলো তো যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, শহরে দেন দেন চলে আসে। তো উনি বলল যে না ভাই, এরকম ব্যবস্থা, আমি তো মদিনাতে অনেক বছর যাবৎ আছি, ব্যবসা করি। তা আমার এখানে এখানে আমার জানা মতে এই উটের দই, উটের দুধের দই এবং উটের দুধের চা খেতে কেউ চায় না মানে আসে একদিন দুদিনের জন্য, ওর মাথায় চিন্তা ভাবনা আসে না, আর পাওয়াও যায় না। তো এই, তাহলে এখন দেখেন, আমরা যেখানে যে জিনিস পাওয়া যাবে আশা করি সেই জিনিস পাওয়া যায় না। বলল যে একটু গ্রাম অঞ্চলে, মরুভূমি অঞ্চলে। তা মরুভূমি অঞ্চলে হোক, যাতায়াত ব্যবস্থা ভালো আছে না, ওখান থেকে দুধটা আসার কথা না, উটের দুধ, এবং সেই উটের দুধের ছানা, তার মিষ্টি এবং তার দই এবং তার চা, কি স্বাদ! এই স্বাদটা তো
ও আমি তো পারলাম না, সৌদিতে যারা থাকে তারা এই চিন্তা ভাবনা করে না, এই সুযোগটা পেল না। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।